পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আস। বল 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 বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। বোলপুর থানার আইসির সঙ্গে কদর্য ভাষায় টেলিফোনিক কনভারসেশনের পর উঠছে প্রশ্ন। ভাইরাল এক অডিওতে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। ভাইরাল এই অডিওর সত্যতা যাচাই করেনি সিএম। এমন অডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় শুরু হয়। এই অবস্থায় হস্তক্ষেপ করে তৃণমূল। 4 ঘন্টা সময় বেঁধে দিয়ে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলা হয় দলের তরফে। দলের নির্দেশে মান্যতা দিয়ে চিঠি লিখে ক্ষমাও চেয়ে নেন বীরভূম জেলা তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও ক্ষমা প্রার্থনায় এবার যে বড় গলবে না মনে করা হচ্ছিল। বোলপুরের আইসির অভিযোগের ভিত্তিতে বিএনএসের জামিন অযোগ্য ধারা 75, যৌন হেনস্থা 132, সরকারি চাকুরিজীবীকে কর্তব্য পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণাত্মক বল প্রয়োগ 224, সরকারি চাকুরিজীবীকে আহত করার হুমকি এবং 351, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ব্যক্তিত্ব, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার হুমকি মামলা রুজু হয়েছে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। মামলা রুজুর পরেই অনুব্রত মণ্ডলের বোলপুরের তৃণমূল কার্যালয়ে গিয়ে নোটিশ দিয়ে এসেছে পুলিশ। আমার মধ্যে কি ছিল কিছু জানিয়েছে? না না, তুমি কথা কোন হাতে দিলেন? এই থাম বোলপুর থানা থেকে। ঠিক আছে, এটা কার হাতে দিলেন? কার হাতে দিলেন? কার হাতে দিলেন? ওখানে জেনে হচ্ছে যে রিসিভ করেছেন, ওনার নাম তো জানি না। কি ছিল আমি জানি না, আমি বলতে পারবো না। তোমাকে শুধু তোমাকে অফিসে কি নিয়ে গেছিলেন? চিঠিটা কোথায় থেকে পাঠালেন? আমি পার্টি অফিসে নিয়ে গেছি। হ্যাঁ, কোথা থেকে? এখান থেকে। এখান বলতে বোলপুর থানা থেকে। ফলে স্পষ্ট এবার অনুব্রতর ছাড় মেলা ভার, আশঙ্কা রয়েছে গ্রেপ্তারিরও। এই অবস্থায় ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে অনুব্রতর পুরনো দাপট। একটা সময় অনুব্রতর কথায় বীরভূমে বাঘে গরুতে একঘাটে জল খেত। 2013 পঞ্চায়েত নির্বাচনের সময় এই অনুব্রত মণ্ডলের মুখেই পুলিশকে বোমা মারার কথা শোনা গিয়েছিল। দাপুটে এই নেতার বিরুদ্ধে সে সময়ও ব্যবস্থা হয়নি। বোলপুর থানার আইসিকে গালমন্দ করায় অনুব্রতর বিরুদ্ধে গ্রেপ্তারি বা ব্যবস্থা কতদূর হবে তা নিয়ে থাকছে প্রশ্ন। সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার প্রশ্ন, বিরোধীরা কিছু করলে গ্রেপ্তার হয়, কেন গ্রেপ্তার হবেন না অনুব্রত? বিজেপি কিছু না করলে পরে বিজেপির কর্মী নেতাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার। আমরা প্রতিবাদ করতে গেছিলাম, 500 জনের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে ধারা দিয়েছে পুলিশ। যখন মুর্শিদাবাদ কাণ্ডের মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়েছিলাম। নন বেলেবল সেকশনে 500 জনকে ধারা দিয়েছে। আজকে অনুব্রত মণ্ডল কেন গ্রেপ্তার হবে না? কেন পুলিশ এই অপদার্থতার পরিচয় দিচ্ছে বারবার? উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে গ্রেপ্তারির পরও অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি পদে রেখে দিয়েছিল তৃণমূল। দিন কয়েক আগে পর্যন্ত স্বপদে বহাল ছিলেন অনুব্রত। তারপরেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিতে আস্থা রাখে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহল মনে করছিল 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভা নির্বাচন অনুব্রতকে ছাড়া লড়ে বীরভূমে ভালো ফল করেছিল তৃণমূল। ফলে বীরভূম জেলা রাজনীতিতে গুরুত্ব কমছিল এক সময়ের দাপুটে এই নেতা। এই প্রসঙ্গেই আরাবুল ইসলামের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। বস্তুত ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুলও এক সময় দাপুটে ছিল, কিন্তু ধীরে ধীরে তার ডানা ছেটেছে তৃণমূল। শাসক দলে থাকলেও বর্তমানে কার্যত একঘরে আরাবুল। অনুব্রতর পরিণতিও কি আরাবুলের মতোই হতে চলেছে? রাজা সাহা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।